পবিত্র মাহে রমাদান হলো উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফের মাস। পবিত্র মাহে রমাদান হলো নাজাতের মাস। পবিত্র মাহে রমাদান হলো মুক্তির মাস। পবিত্র মাহে রমাদান মাস হলো দোয়া কবুলের মাস। প্রিয় দিনে ভাই বোনেরা, তো এই দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কবুল করেন? প্রিয় দিনী ভাই বোনেরা, দেখুন, পবিত্র মাহে রমজান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটি সময় রয়েছে, এক হলো সেহারির সময়, দুই ইফতারের সময়। এই দুটি সময় বান্দা যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, এখন এই দোয়া যে ফিরিয়ে দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, এটা কাদের জন্য, কোন বান্দাদের জন্য? প্রিয় দিনী ভাই বোনেরা, তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলকেই অনুরোধ করব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দিনী ভাই বোনেরা, দেখুন, পবিত্র মাহে রমাদান আপনার আমার নাজাতের মাস, আপনার আমার মুক্তির মাস, আপনার আমার মাগফিরাতের মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই যে এস মুরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র রমজানে দোয়া একটি বিশেষ ইবাদত। যে কোনো প্রয়োজনে, বিপদ আপদে দোয়ার কোনো বিকল্প নেই। আল্লাহর রহমত ও বরকত লাভের জন্যও দোয়া একটি হাতিয়ার। তাছাড়া দোয়া না করা আল্লাহর রাগের কারণ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমাদের রব আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ, তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য পবিত্র রমাদান মাসে মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত, বিশেষ করে ইফতারের সময়। কারণ মহান আল্লাহ তাআলা ইফতারের সময় বান্দার দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের লোকের দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এক নাম্বার হলো রোজাদার ব্যক্তির দোয়া। যখন সে ইফতার করে, ইফতারের আগে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া ফিরিয়ে দেন না। দুই নাম্বার ন্যায় পরায়ণ শাসকের দোয়া। তিন নাম্বার মজলুমের দোয়া। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা মেঘমালার ওপর উঠিয়ে নেন এবং এই জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেহেতু এই ইফতারের সময় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, তাই এই আমরা ইফতারের আগ মুহূর্তে আমরা কোন দোয়াগুলি করতে পারি? এই ইফতারের আগ মুহূর্তে আমরা যে দোয়াগুলি করব, আর এই দোয়াগুলি করলে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। তো সে বিষয়ে এখন আমরা একটু সেই দোয়াগুলি সম্পর্কে জানব। বিশেষ করে ইফতারের সময় যে দোয়াটি আমরা বেশি বেশি পড়ব, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, অর্থাৎ যে কি হে মহান ক্ষমা দানকারী, আমাকে ক্ষমা করুন। তারপর ইফতার করার জন্য আমরা কি করি? দোয়া করি। যখন ইফতার করার সময় হবে তখন আমরা এই দোয়াটি করতে পারি, সেটা হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে দোয়াটি, এটা আমরা ইফতারের সময় করব। যে এই দোয়াটি আমরা করব, যদি আমরা এই দোয়াটি না করতে পারি তাহলে আমরা বাংলাতে এইভাবে এই দোয়াটি আমরা করতে পারি ইফতারের আগে। সেটা হলো কি,
যে হে আল্লাহ, আমি তোমার ওই সন্তুষ্টর জন্য রোজা রেখেছি এবং তোমার ওই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। ইফতারের এই দোয়া পড়া যায় এবং ইফতারের সময় এই দোয়াটিও আপনি পড়তে পারেন। সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ হে আল্লাহ, আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি। তারপরে আমরা ইফতার শেষে যে দোয়াটি আমরা করতে পারি, যে কি জামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া সাবাতাল আররু ইনশাআল্লাহ, যার অর্থ হলো ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ যদি চান এই ইফতারের মাধ্যম দিয়া আমাদের সব স্থির হলো। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আমরা যদি এইভাবে দোয়া করতে পারি, এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যম দিয়ে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া কবুল করার মাধ্যম যে শুধু আমাদেরকে এই দোয়াগুলি পড়তে হবে এমনটি নয়। আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি জিকির আজকার করুন, আপনি তাসবিহ তেলাওয়াত করুন, আপনি যে কোনো মাধ্যম দিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে অতঃপর আপনি কি করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমজানের বাকি যে সময়গুলি রয়েছে এই সময়গুলিতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগীর মধ্যে রোজা সিয়াম পালনের মাধ্যম দিয়া, জিকির আজকারের মাধ্যম দিয়া, আমলিয়াতের মাধ্যম দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।